নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভলিউম 1 এর ফার্স্ট ইউনিট টেস্টে আসার মতো ভৌতবিজ্ঞান বিষয়ে মডেল 1, মডেল 2, মডেল 3 ও মডেল 4 এর যে সমস্ত ছোট প্রশ্নগুলো আছে তার উত্তর সমাধান করে এই ভিডিওতে দেখাবো। আর আগের ভিডিওতে তোমাদের ইতিহাসের 6টি স্কুল আমরা সমাধান করে দিয়েছি, অর্থাৎ 6টি মডেল সেট, আর ভূগোলের 3টি মডেল সেট আমরা সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। সবার আগে তোমাদের দেখাবো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজন। দেখো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কোন কোন অধ্যায়গুলো পরীক্ষায় আসবে আর কোন কোন অধ্যায় থেকে কত নম্বরের পরীক্ষা আসতে পারে। পরিবেশের জন্য ভাবনা থেকে দেখে নাও প্রশ্নের বিভাজনগুলো। গ্যাসের আচরণ থেকে দেখে নাও 8 নম্বরের আসবে, আর প্রথমটা হবে 5 নম্বরের, পরিবেশের জন্য ভাবনা থেকে 5 নম্বরের, আর আলো থেকে আসবে 14 নম্বরের। আর পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা থেকে আসবে 7 নম্বরের, আর আয়ননী ও সমযোজী বন্ধন থেকে আসবে 6 নম্বরের। তাহলে তোমরা আশা করি নম্বর বিভাজনটা দেখে নিয়েছো। চলো এবার মূল বিষয়ে যাওয়া যাক। চলো দেখো, প্রথমে আমরা দেখব আলিপুরদুয়ার হাই স্কুলের মডেল সেট 1। দেখো এখানে আছে এমসিকিউ। আচ্ছা, এমসিকিউগুলো তোমাদের বইয়ের পিছনে উত্তর দেওয়া আছে, তা সত্ত্বেও তোমাদের আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি, কেননা অনেকে বই কিনতে পারে, অনেকে কিনতে পারে না। তাও তোমরা, আমি যে ভিডিও করছি তাহলে তোমরা অনেকে বুঝতে পারবে বা দেখতে পারবে। যারা বই না কেনো তারাও দেখতে পাবে। চলো প্রথম প্রশ্ন কী আছে, ওজোন স্তরের ক্ষয় ঘটায়, এটা উত্তর হবে হ্যালোন সমূহ, অপশান ডি। পরের প্রশ্নটা দেখো, নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ ও তাপমাত্রা দ্বিগুণ করলে আয়তন হবে, এটা উত্তর হবে পূর্বের আয়তনের সমান, অপশান ডি। পরের প্রশ্ন দেখো 1-3 কী আছে, দীর্ঘ দৃষ্টি ত্রুটিযুক্ত চোখে প্রতিবিম্ব হয়, এটা উত্তর হবে অপশান সি, রেটিনার পিছনে। পরের প্রশ্নটা দেখো 4 দাগের প্রশ্ন, উত্তরটা হবে অপশান বি। 5 দাগের প্রশ্নটা দেখে নাও, একটি লাল জবা ফুলকে নীল আলোতে দেখলে ফুলটিকে কী রঙের দেখাবে, এটা উত্তর হবে কালো দেখাবে। পরেরটা দেখো 6 দাগের প্রশ্ন, উত্তরটা হবে অপশান ডি। আচ্ছা 7 দাগের প্রশ্ন, উত্তরটা হবে অপশান এ। আচ্ছা গ্রুপ বির উত্তরগুলো দেখো, এগুলো দেওয়া নেই, এগুলো দেখে নাও প্রশ্ন উত্তরগুলো। প্রথম প্রশ্ন কী আছে, কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উপযোগী, এটা উত্তর হবে এক্সোস্ফিয়ার। পরের প্রশ্ন দেখো, বায়োগ্যাসের প্রধান উপাদান কি, এটা উত্তর হবে মিথেন। পরেরটা দেখো, কোন প্রাকৃতিক কয়লার তাপন মূল্য সর্বাধিক, এটা উত্তর হবে অ্যান্থ্রাসাইট। আচ্ছা পরের প্রশ্নটা দেখো 2-3 প্রশ্নের উত্তরটা হবে সত্য। পরের প্রশ্নটা দেখো 4 দাগের প্রশ্নের উত্তরটা দেখো, উত্তরটা হবে PV = 2nRT। আচ্ছা পরেরটা দেখো 5 দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও তোমরা, 105 ডিগ্রি। আচ্ছা পরেরটা দেখো, অথবা দিয়ে দেখো দেওয়া আছে, এখানে উত্তরটা দেওয়া আছে, সুন্দর করে সমাধান করে দিয়েছি। পরেরটা দেখো 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে লাল রঙের। আচ্ছা 7 দাগের প্রশ্নের প্রশ্নটা কী আছে, চাঁদের আকাশ কী রঙের দেখায়, এটা উত্তর হবে কালো দেখায়। আচ্ছা পরেরটা দেখো, আচ্ছা 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে NM। আচ্ছা অথবা দিয়ে দেখো দেওয়া আছে, এর উত্তর হবে তরুজ্যোজি যৌগ গঠন করবে। পরেরটা দেখো 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে 12, আমি তো এখানেও লিখে দিয়েছি, এর মধ্যে থেকে 12টা হবে। চলো এবার পরের মডেল সেটটা দেখাই, মডেল 2 দেখে নাও। আচ্ছা প্রথমে আছে, একটি অজৈব গ্রিনহাউস গ্যাস হলো, এটা উত্তর হবে অপশান বি, কার্বন ডাইঅক্সাইড। পরেরটা দেখো কী আছে 2 দাগের, যে গ্যাস অণুর গতিশীলতার প্রমাণ নয় তা হলো, এটা উত্তর হবে গ্যাসের ভর। পরের প্রশ্নটা দেখো 1-3 কী আছে, উত্তল দর্পণে সৎ বস্তুর প্রতিবিম্ব হবে, এটা উত্তর হবে অপশান এ, অসৎ ও খর্বাকার। পরের প্রশ্ন দেখো কী আছে 4 দাগের, প্রদত্ত কোন বর্ণের আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হয়, এটা উত্তর হবে অপশান সি, নীল। পরের প্রশ্নটা দেখো 5 দাগের কী আছে, 5 দাগের উত্তরটা হবে অপশান এ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। তারপরে দেখে নাও 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, 1:3। তারপরে আমরা দেখব গ্রুপ বি এর কী আছে, দেখে নাও গ্রুপ বি এর কী আছে, শূন্যস্থান পূরণ। বায়ুমণ্ডলের ড্যাশ স্তর রেডিও তরঙ্গ প্রতিফলিত করে, এটা উত্তর হবে আয়নোস্ফিয়ার। পরেরটা দেখে নাও। আচ্ছা এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু দেখে নিও। পরেরটা দেখো অথবা দিয়ে যেটা দেওয়া আছে 323 কেলভিন। পরেরটা দেখে নাও 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে গ্যাসের আয়তন গুণাঙ্ক। পরেরটা দেখে নাও 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে মিথেন বা CH4। আচ্ছা পরেরটা দেখে নাও 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে সত্য, তাই এখানে টিকচিহ্ন দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো নাও, একটি জলবিন্দু কোন লেন্সের মতো আচরণ করে, এটা উত্তর হবে অপসারী লেন্সের। পরের প্রশ্ন দেখো কী আছে, সরল ক্যামেরায় আলো প্রবেশের সময় কে নিয়ন্ত্রণ করে, উত্তর হবে ডায়াফ্রাম।
ডায়াফ্রাম। আচ্ছা, পরে এই প্রশ্নটা তোমরা একটু দেখে নিও, পরেরটা দেখে নাও। মুদ্রা, আচ্ছা 8 দাগের প্রশ্নটা দেখাচ্ছে। হ্যাঁ, মুদ্রা ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণীতে অবস্থিত? এটা উত্তর হবে 11 নং শ্রেণীতে অবস্থিত। পরের প্রশ্নটা দেখে নাও, উত্তর দেওয়া আছে। আচ্ছা 9 দাগের প্রশ্ন উত্তরটা দেখো এ ও বি। চলো এবার মডেল সেট 3টা দেখাবো। চলো এবার আমরা সমাধান করে দেখাবো। মডেল 3 কি আছে? প্রদত্ত কোনটি সর্বাধিক তাপন মূল্য জ্বালানি? এটা উত্তর হবে অপশান বি, পেট্রোলিয়াম গ্যাস। পরেরটা দেখে নাও। আচ্ছা 12 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ 0.25। পরেরটা দেখো 3 দাগের প্রশ্নটা দেখে নাও, কোন বর্ণের আলোর বিক্ষেপণ ক্ষমতা সর্বাধিক? এটা সঠিক উত্তর হবে অপশান এ, বেগুনি। আচ্ছা পরের প্রশ্নটা দেখে নাও, 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি 6 সেমি। 5 দাগের প্রশ্নটা দেখে নাও, প্রশ্ন উত্তরটা হবে অপশান বি, আলোর কম্পাঙ্ক। 6 দাগের প্রশ্নটা দেখে নাও, উত্তর হবে অপশান এ 1 নং এবং 17 নং। আরও একবার বলে দিচ্ছি, তোমাদের যে কটা এমসিকিউ আছে, অর্থাৎ 7টা এমসিকিউ দেওয়া আছে এক একটা সেটে। এমসিকিউর প্রশ্নের উত্তরগুলো তোমাদের বইয়ের পিছনে দেওয়া আছে। তোমাদের যাদের বই নেই, ঠিক আছে, বা বই এখন কিনতে পারোনি, তাদের উদ্দেশ্য একেবারে দিয়ে দিলাম, তাহলে তারাও দেখতে পাবে। আচ্ছা 7 দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, অপশান বি। তারপরে দেখে নাও গ্রুপ বির কী প্রশ্নগুলো আছে। বিশ্ব উষ্ণায়নে কোন গ্যাসের অবদান সর্বাধিক? এটা উত্তর হবে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। পরটা দেখে নাও, শূন্যস্থান পূরণ, এটা উত্তর হবে মিথেন। আচ্ছা মিথেনের সংকেতটা লিখে দিই CH4। আচ্ছা তারপরটা দেখো, আচ্ছা পাওয়ার অ্যালকোহল কী? চলো প্রশ্ন উত্তরটা দেখাই। দেখে নাও, পাওয়ার অ্যালকোহল সুন্দর করে দেওয়া আছে, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, এটা প্রথম অধ্যায় থেকে দেওয়া আছে। চলো পরের প্রশ্ন দেখাই। পরের প্রশ্নটা দেখো কি আছে। আচ্ছা 3 দাগের প্রশ্ন উত্তরটা দেখে নাও। 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে মিথ্যা, তার জন্য এখানে কাটা চিহ্ন দেওয়া আছে। পরেরটা দেখো, মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? এটা উত্তর হবে অবতল লেন্স। পরের প্রশ্নটা দেখো, কোন ধরনের লেন্স বিবর্ধক কাচ হিসেবে ব্যবহার করা হয়? এটা উত্তর হবে উত্তর লেন্স। পরের প্রশ্ন দেখো 6 দাগের, কোনো সবুজ রঙের কাচের মধ্য দিয়ে লাল ফুলকে কেমন দেখাবে? এর উত্তর হবে কালো। আচ্ছা 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে 0 ডিগ্রি। আচ্ছা 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে দেখে নাও AU AG। পরটা দেখে, আচ্ছা এখানে সরি এটা অথবা দিয়ে যেটা দেওয়া আছে তার এটা। আর এই যে চ্যালকোজেন মৌলগুলি আধুনিক পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে? এর উত্তর হবে 15 নং শ্রেণীতে। পরেরটা দেখো 9 দাগের কী আছে, জলে উচ্চ দ্রাব্য এমন একটি সমযোজী কঠিন যৌগের উদাহরণ দাও। এটা উত্তর হবে চিনি কিন্তু। হ্যাঁ, তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুব উপকৃত পাবে।